হলদিয়া থেকে কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে পুজো দিতে গেছিলাম। সেই দিনের ব্লগ সহ শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরের ঠিকানা আর তোমরা হলদিয়া থেকে কিভাবে শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে যাবে সেই সব কিছু থাকছে এই ভিডিওতে। সো হাই, আই এম দিশানি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এটা নিয়ে দুবার মায়ের মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে আর আমার প্রত্যেকটা মন্দিরই ঘোরা হয়ে গেছে, তবে এইবারে স্থান চেঞ্জ হওয়ার পরে আমার ফার্স্ট টাইম যাওয়া। আমি 6:30 লোকালটা ধরেছিলাম হলদিয়ার বর্দা থেকে, আর সব সময়ের মতো আমরা দুজনেই বেরিয়েছি। তো ট্রেনে করে এসে আমরা নেমেছিলাম হাওড়া স্টেশন। আমরাও যেহেতু এই মন্দিরটাতে ফার্স্ট টাইম যাচ্ছি, আমরাও ইউটিউবে ভিডিও দেখেই যাচ্ছি। অনেকের ভিডিওতেই দেখেছি শিয়ালদা স্টেশন থেকে মন্দিরে যাওয়ার ডিরেকশনটা দেওয়া আছে, তাই আমরা প্রথমে ভেবেছিলাম হাওড়া টু শিয়ালদা মেট্রো করে যাব, দেন ওখান থেকে ভিডিও দেখে ডিরেকশন দেখে মন্দিরে যাব। মন্দিরটার অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে আমহা স্ট্রিট। তো সুদীপ্তাই আমাকে বললো যে মেট্রো করে যাওয়ার থেকে বাসে করে যাওয়াটা বেটার হবে। তো আমরা হাওড়া স্টেশনের বাইরে থেকে শিয়ালদা যাওয়ার বাস ধরেছি, নেমেছি আমহা স্ট্রিট। আমহা স্ট্রিটে বাস যেখানে নামাবে সেখানেই তোমরা দেখতে পাবে আই লাভ কলকাতা লেখা আছে। ওই গলিটা ধরে এসেই তোমরা এই মূর্তিটা দেখতে পাবে। এই মূর্তির পাশ থেকেই যে গলিটা চলে এসছে, এটা থেকে গেলেই ওই যে দেখা যাচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দির। আই থিঙ্ক শিয়ালদা স্টেশন থেকে মন্দিরে আসার যে কটা ভিডিও আমরা দেখেছিলাম তার থেকেও এটা বেটার ওয়ে। যেমনটা তোমাদেরকে বললাম, এইখানে মন্দির হওয়ার পর এটাই ফার্স্ট টাইম এসছি। একদম প্রথমে যেখানে মন্দির ছিল ওখানে আমি একবার গেছি, তারপরে যেখানে মন্দির হয়েছিল ওখানেও একবার গেছি, আর এখানেই ফার্স্ট টাইম এলাম। এখানেও মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য প্রচুর দোকান আছে। তোমরা অনেকেই জেনে থাকবে এখানে শ্যামসুন্দরী মাকে 10 বছরের বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয়, আর পুজো দেওয়ার মেন সামগ্রী হচ্ছে চাল, কলা। আর যেহেতু এখানে মাকে 10 বছরের বাচ্চা রূপে পুজো করা হয়, পুজো সামগ্রীর সাথে অনেকেই মাকে পুতুল, খেলনা, চকলেট সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে থাকে। আজকে মন্দিরে একদম ভিড় ছিল না, পুরো ফাঁকা। সোজা আমরা মন্দিরের ভেতর চলে গেছি। পুজো দেওয়ার জন্য এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ দক্ষিণা লাগে না, তোমাদের যেমন সামর্থ্য তেমন দিয়েই তোমরা পুজো দিতে পারো। আমরা তো একেবারে 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, সেই কারণে হয়তো মন্দিরে অতটা ভিড় নেই। তবে ভেতরে এসে দেখলাম বেশ কয়েকজন সামনে দাঁড়িয়ে আছে, তো ওনারা বেরোলে আমরা সামনেটা যেতে পারবো আর মায়ের দর্শন করতে পারবো। তো এক এক করে সবাই মায়ের দর্শন করলো, আমরা একটুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করেছিলাম, তারপরেই সামনেটা ফাঁকা হয়ে গেল আর ফাইনালি আমরা মায়ের দর্শন করতে পারলাম। আর এখানে একটা ঝাড়বাতি ছিল যেটা আমার ভীষণ সুন্দর লেগেছে, আর তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কোনো ভিড় ছাড়াই আমরা পুজো দেওয়া সম্পন্ন করলাম। আর মন্দিরের একেবারে বাইরেটাতেই ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আছে। তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তোমরা কারা কারা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছো আমাকে কমেন্ট করে জানিও, আর কারা কারা যেতে চাও সেটাও জানিও। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।